সাহান ফ্যামিলিতে তোমাদের স্বাগত। সাহান ফ্যামিলিতে আজকে আমি চিকেনের একটা আইটেম করে দেখাচ্ছি, যেটা চিকেন স্টু, কিন্তু পেঁয়াজের ওপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে এই চিকেন স্টুটা করা। একবার করে খেয়ে দেখবেন, এটা খেতে খুব ভালো লাগে। স্পাইসি চিকেন তো অনেক খেয়েছেন, এটা স্পাইসি নয়, এটা হালকা, এটা শুধু উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে করা। প্রথমে আমি কড়াইতে 2 চামচ মতো তেল দেবো। তেল দিয়ে এবার গ্যাসটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এবার পেঁপে আলু, তিনটে আলু এরকম ডুমডুম করে কাটা, আর 8 টুকরো পেঁপে। 8 টুকরো পেঁপে মানে এটা গোটা পেঁপে, 8 টুকরো পেঁপে এইভাবে বানাতে। আলু দিয়ে এটা পেঁপে আলুটা প্রথমে চাপা তেলে ভাজতে হবে, অল্প তেল দিয়ে, 2 চামচ তেল দিয়ে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো। গ্যাসটা যদি না কমাই তাহলে তেলটা পুরো সবার গায়ে ছিটে যাবে। গ্যাসটা কমিয়ে পেঁপে আলু ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভাজবো, পেঁপে আলু নুন হলুদ দিয়ে। আবার গ্যাসটা বাড়িয়ে দেবো, অল্প লবণ, পরিমাণ মতো অল্প লবণ আর অল্প হলুদ, বেশি হলুদ না। এবার এটা ভাজতে হবে যতক্ষণ না তেলটা না থাকবে, যতক্ষণ না থাকবে পেঁপে আর আলুটা ততক্ষণ ভাজতে হবে। এবার তেলটা উঠে এসছে, এবার আমি আলু পেঁপেটা ছেড়ে দেবো। চার চামচ তেল দিলাম। তেল দিয়ে এবার মাংসটা নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসটা বাড়িয়ে রাখতে হবে। লবণ পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো লবণ, আর 1 চামচ মতো হলুদ দিয়ে মাংসটা যতক্ষণ তেল না থাকবে মাংসটা ভাজতে হবে। মাংসের গা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি মাংসটা নামিয়ে দেবো। কড়াইতে এই চামচের 6 চামচ মতো তেল দেবো। তেলটা গরম হলে গোটা জিরে ফোড়ন দেবো, অল্প একটু গোটা জিরে, এই 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়ন দেবো। অল্প একটু গোটা গোলমরিচ ফোড়ন দেবো, যতটা অল্প একটু গোটা গোলমরিচ ফোড়ন দেবো। তারপরে একটা টমেটো 2 টুকরো করে নিয়ে এর ভেতরে যে দানাগুলো আছে দানাগুলো ফেলে দেবো। ফেলে দিয়ে টমেটোটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে ভেজে দেবো। 2 চামচের মতো ঘরে বাটা জিরে ধনে বাটা 2 চামচ মতো দিয়ে দেবো। 4 চামচ মতো চিকেন মশলা দেবো।
এই চামচের 1 চামচ মতো হলুদ দেবো। হলুদ দিয়ে এবার গ্যাসটা বাড়িয়ে বরাবর যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ ভাজতে হবে। এর মধ্যে দিতে হবে। যতক্ষণ তেল না ছাড়ছে মাছগুলো ভাজতে থাকবে। মাংসের থেকে তেল ছেড়ে এসছে, এবার এটা আমি প্রেসার কুকারে দেবো। বড় এই গ্লাসের 2 গ্লাস জল দিলাম। এবার কড়াইতে জলটা দিয়ে দিলাম, কারণ কড়াইয়ের মধ্যে অনেক মশলা লেগে আছে। এই মশলাটা জলের সাথে গরম জলও দেওয়া হলো। গরম জল দিলে ভালো। পেঁপে আলুগুলো আমাদের দিয়ে দিলাম। একটা গোটা তেজপাতা দিলাম, 1/2 চামচ মতো আদা বাটা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, একটু কাঁচা তেল 2 চামচ 4 চামচ মতো কাঁচা তেল দিলাম, হাফ চামচের মতো চিনি দিলাম। এবার এটাকে খুঁটি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। লঙ্কা এই প্রেসার থেকে এই মাংস রান্না করে নামিয়েছি। প্রেসারে ঠিক 2টো সিটি মেরেছি। সিটি মেরে এটা নামানো হলো। এবার এর মধ্যে 2টো লঙ্কা চিড়ে এই যে দুটো লঙ্কা চিড়ে এর মধ্যে অল্প একটু 1/2 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো মানে করা ছিল, জিরে ধনে যেটা গুঁড়ো করা থাকে ঘরে, জিরে ভাজা গুঁড়ো করা। এবার এটা দেওয়া হলে এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো তেল দিতে হবে, বেশি না। পেঁয়াজটা ভাজার জন্য 2 চামচ তেল। দু চামচ তেল গরম হলে দিলাম।
যতক্ষণ পেঁয়াজটা বেরেস্তা মানে পেঁয়াজটা যতক্ষণ মানে লালচে কালার না আসছে ততক্ষণ ভাজতে হবে। গরম মশলার গুঁড়ো, হয়ে গেছে। এবার পেঁয়াজের বেরেস্তাটা মাংসের উপর দিয়ে ছড়িয়ে দেবো। আজকের রেসিপি পেঁয়াজের বেরেস্তা দিয়ে মুরগির লাল লাল ঝোল।